মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দপ্তরের 150 বছর পূর্ণ হয়েছে। দপ্তরের 150 বছর পূর্তি উপলক্ষে আইএমডি আগরতলা শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় আবহাওয়া দপ্তরের কর্তৃপক্ষরা। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবহাওয়া দপ্তরের এক কর্মী জানান, আজ তাদের কাছে অনেক আনন্দের দিন। তারা যাত্রা শুরু করেছিল 14 জানুয়ারি 1875 সালে। আজ তার 150 বছর পূর্ণ হয়েছে। এই 150 বছরে দপ্তর নিত্য নতুন কৌশল অবলম্বন করেছে, যেমন স্যাটেলাইটের নতুন তথ্য ডেভেলপ করেছে, পাশাপাশি উন্নত মানের নেটওয়ার্ক ডেভেলপ করেছে। বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কি কি অনুষ্ঠান আছে এবং 150 বছরে মানুষের কাছে কি বার্তা দেবেন রাজ্যের আইএমডি তরফে? হ্যাঁ, প্রথমে বলে রাখি, আজ আমাদের কাছে একটা প্রাউড মুমেন্ট। আমরা 150 বছর কমপ্লিট করছি এবং আমরা যাত্রা শুরু করেছিলাম 1875 থেকে, মানে 14 জানুয়ারি 1875। এই 150 বছর আমাদের ক্ষেত্রে একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। যেরকম হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের স্যাটেলাইটের নিউ প্রোডাক্ট ডেভেলপ করেছি এই 50 বছরে। ডেন্স নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছে থ্রু আউট দ্য নেশন, এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন অবজারভেশনাল নেটওয়ার্ক এবং অটোমেটিক ওয়েদার স্টেশন। তো এর ওপর ভিত্তি করে যদি আমরা দেখি, তো আমাদের যে ফোরকাস্ট অ্যাকুরেসি আমাদের 50 থেকে 60% টু ওভার দ্য নেশন ইমপ্রুভ হয়েছে। এবং আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম থেকে অনেক ফার্মার এবং স্টেট গভর্নমেন্ট, এই অ্যাভিয়েশন সার্ভিস, তারাও কিন্তু ইমপ্রুভ করছে অনেক কিছু। ক্যাজুয়ালিটি স্লোলি এটা ডিক্রিজ করেছে। যদি আমি প্রথম থেকে 1875-এর প্রথম থেকে যদি দেখতে চাই, তাহলে এখন আমাদের ডিক্রিজিং স্লোপ। আর এর পাশাপাশি যদি আমি আরেকটা কথা বলে রাখবো, যে যদি মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলা 1951-এ এটার এস্টাবলিশড হয়। তো আজ পর্যন্ত আমরা যে ওভার ত্রিপুরা রিজিয়নের ওপর আমাদের অবজারভেশনাল নেটওয়ার্ক যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের 28 অটোমেটিক ওয়েদার স্টেশন এখনও পর্যন্ত আমরা ডেভেলপ করেছি, এবং 21 ম্যানুয়াল অবজারভেটরি আমাদের ওভার ত্রিপুরা ডিফারেন্ট ব্লকে এস্টাবলিশড আছে। তার সাথে সাথে আমাদের একটা র্যাডার ডিডাব্লিউআর ইনস্ট্রুমেন্ট আছে, যেটার কভারেজ 250 কিলোমিটার পর্যন্ত করতে পারে। তো এর থেকে আমরা যে ত্রিপুরার ওপরে যে ফোরকাস্ট দিচ্ছি, তারও অ্যাকুরেসি দেখা গেছে 60 থেকে 70% ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং এই ইমপ্রুভমেন্টকে আরও ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের যে আমাদের ইনোগ্রেশনে অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি বললেন, যেটা যে মিশন মৌসুম যে প্রজেক্ট লঞ্চ করা হয়েছে, তার ডাইরেক্ট বেনিফিট ত্রিপুরা রিজিয়নও পাবে। ত্রিপুরার ওপর আমাদের আইএমডি যে হেডকোয়ার্টার, ত্রিপুরার ওপর একটা র্যাডার ইনস্টল করতে যাচ্ছে, যেটা সাবরুমে ইনস্টলড হবে, এবং তার সরাসরি যে ইমপ্রুভমেন্ট ওয়েদার ফোরকাস্টিংয়ে দেখা যাবে। এবং তার পাশাপাশি আরও 28 অটোমেটিক ওয়েদার স্টেশন আমরা ডিফারেন্ট ব্লকে আমরা ইনস্টল করতে যাচ্ছি। এবং এই যে আমাদের ফিউচার প্ল্যান, এটা আমরা উইথিন 6 to 1 ইয়ারের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো। এবং তার প্রভাবে ত্রিপুরার যে কামিং যে ফোরকাস্ট আরও অ্যাকুরেসি বাড়বে, এবং এতে কি হবে, ক্যাজুয়ালিটি এবং অ্যাকুরেট ফোরকাস্ট এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম আরও ইমপ্রুভমেন্ট হবে। এবং আর তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, যে আমরা রিসেন্ট 2 বছর আগে থেকে ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট স্টার্ট করা হয়েছিল। এই স্টার্ট করার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে স্টেটের 5 লাখ ফার্মার এর থেকে উপকৃত হচ্ছে। আর এইটাই।